নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালায় স্বাগত। এই প্রচণ্ড গরমে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন, যাতে আমাদের শরীর ভালো থাকে। তাই আজ আমি আপনাদের সাথে একটি সুস্বাস্থ্যকর খাবারের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেলে স্বাস্থ্য থাকবে খুবই ভালো। রুই মাছের পাতলা ঝোল কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চলেছি। টাটকা রুই মাছের পাতলা ঝোল আমাদের সকলেরই খুব পছন্দ, এবং এই প্রচণ্ড গরমে ঝোল খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তাই চলুন বন্ধুরা, দেখে নিই এই রেসিপিটা কিভাবে আমি বানালাম। কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা ছাড়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রকম সুস্বাদু রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করে নিতে চলেছি। প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আলুটাকে খুব ভালো করে সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ সবজি যত বেশি ভালো করে ভাজা হবে এবং সময় নিয়ে ভাজা হবে, তরকারি কিন্তু ততটাই টেস্টি হবে। তো এভাবেই আমি খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। সবকটা আলু কিন্তু খুব ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা আলুগুলো একটি পাত্রে আমি তুলে নেব। এরপর কড়াইতে সেই তেলে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে বড়িগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে কিন্তু এটা খেতেও ভালো হবে। বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। বড়ি ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে বড়িটা খুব বেশি পুড়ে না যায়। এরপর কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য 5 ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এটা খেতে খুব ভালো লাগে এবং তরকারিটা টেস্টি হয়। খুব ভালো করে মিডিয়াম থেকে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে সবজিটা ভেজে নেব। ঝিঙে ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই ঝিঙেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঝিঙেটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, কারণ ঝিঙে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আমি এখানে ঝিঙে দিয়েছি, ঝিঙেটা ভাজা ভাজা হয়ে আসছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টে টাটকা রুই মাছ, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ ঝিঙেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ঝিঙেটা ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি প্রথমে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ভাজা আলু এবং ঝিঙেগুলোকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশে নেব এবং খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলার গন্ধটা এবং কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ঝিঙে আর আলু নিয়েছি, আপনারা চাইলে অন্য সবজি নিতে পারেন, বরবটি বা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু তরকারিটা রান্না করতে পারেন, তাহলে কিন্তু টেস্ট হবে ভালো। সবজি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ এরপরে মাছ ভাজা এবং বড়িটাও দেওয়া হবে, তাই আমি জলটা এখানে খুব বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর এই তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে, চাপা দিয়ে দিয়ে ফুটতে দিতে হবে, তাহলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটাও খেতে হবে খুব ভালো এবং স্বাস্থ্যকর। আমি 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে এরপর আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিয়েছি মাছ ভাজা। আমি এখানে 4টে মাছ দিয়েছি এবং সেই অনুযায়ী সবজি আর আলু দিয়েছি। আপনারা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী সবজি আর আলুটা দেবেন, তাহলে কিন্তু ঝোলটা খেতে টেস্টি হবে এবং স্বাস্থ্যকর হবে। আরও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট ফুটিয়ে দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসছে এবং মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে তরকারির সাথে মিশে গেছে। এরপর একটি পাত্রে আমি নামিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের গরমকালের উপযুক্ত টেস্টি টাটকা রুই মাছের পাতলা ঝোল। একেবারেই তৈরি হয়ে গেছে। গরমে
কোনো ভাজা মশলা, গুঁড়ো মশলা বা অতিরিক্ত মশলা ছাড়া একেবারে অত্যন্ত সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে টেস্টি সুস্বাদু টাটকা রুই মাছের পাতলা ঝোল, যা গরমের জন্য হবে একেবারে সুস্বাদু। তাই আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের কেমন লাগলো এবং অবশ্যই বাড়ি থেকে ট্রাই করুন। থ্যাংক ইউ।